মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই যে চলে এসছে শ্রীমান গুণধর। ড্যাড, মম, আহির বেটা, প্লিজ কন্ট্রোল ইয়োরসেলফ। পর্ণা, আকাশবাবুকে দেখলে নিজের ছেলেকে কিভাবে? তুমি কোনো চিন্তা করো না রুচিদি, যতই আশ্বাসনী দিক না কেন নন বেলেবল কেস পেয়েছেন, কিছুই করে উঠতে পারবে না। আহির ভৌমিকের বিচার চাই, বিচার চাই, আহির ভৌমিককে কঠিন শাস্তি দিতে হবে, দিতে হবে। আপনারা সবাই শান্ত হন। মহামান্য বিচারক আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন। কেস 30434 স্টেট ভার্সেস আহির ভৌমিক। প্রসিড। আহির ভৌমিকের শাস্তি চাই, শাস্তি চাই, আহির ভৌমিককে কঠিন শাস্তি দিতে হবে। অর্ডার, অর্ডার। এটা রাস্তা বা কোনো জনসভা নয়, স্লোগান দেবার জায়গা নয়, এটা আদালত। এখানে চিৎকার চেঁচামেচি করে আদালতের শৃঙ্খলা ভঙ্গ করবেন না। আমাদেরই তো ভয় দেখাবেন, আমরা তো গরিব। আহির ভৌমিককে শাস্তি দিয়ে দেখান। অর্ডার, অর্ডার। এবার কিন্তু আপনাদের এখান থেকে বার করে দিতে আমি বাধ্য হব, আর আপনাদের উপরে আদালতের শৃঙ্খলা ভঙ্গের জন্য মামলাও করা হবে। প্লিজ আপনারা সবাই একটু শান্ত হন, বিচারটা হতে দিন। আপনারা একটু ভরসা রাখুন আইনের উপরে, আদালতের উপরে, আর মহামান্য বিচারকের উপরে। আদালতের উপরে আমাদের প্রত্যেকেরই আস্থা রয়েছে। আপনারা একটু বিচারককে সময় দিন ওনার রায়টা দেওয়ার জন্য। পাবলিক প্রসিকিউটর, আপনি শুনানি শুরু করুন। ধর্মাবতার, গত ৩রা জুলাই রাত্রি 10:30 নাগাদ স্বনামধন্য ক্রিকেটার আকাশদীপ ভৌমিকের ছেলে। অবজেক্ট মিলর্ড। একই, আরে স্টেটমেন্টটা তো পুরো শুনতে দিন। মিলর্ড, আমি প্রথমেই পিভির কথায় আটকালাম। তার কারণ এই কেসে আকাশদীপ ভৌমিকের নাম চোর করে ঢোকানো হচ্ছে। এই ঘটনার সাথে ওনার যোগাযোগের কোনো প্রমাণ এখনো অবধি পাওয়া যায়নি। ওকে, অবজেকশন সাস্টেন। আপনি আকাশদীপ ভৌমিকের নাম বাদ দিয়ে বলুন। ধর্মাবতার, গত ৩রা জুলাই রাত্রি 10:30টার সময় আহির ভৌমিক মদ্যপ অবস্থায় নিজের গাড়ি দিয়ে WB 2003 2A/34-এ দুজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে, যাদের মধ্যে একজন মৃত আর একজন কোমায় আছে, নিজের জীবনের সঙ্গে লড়াই করছে। আমি আদালতের কাছে আসামি আহির ভৌমিকের কঠিন থেকে কঠিনতম শাস্তির আর্জি জানাচ্ছি। আই অবজেক্ট। আহির ভৌমিক আসামি নন, উনি এই অ্যাক্সিডেন্ট কাণ্ডে অভিযুক্ত মাত্র। যেহেতু আহির ভৌমিকের সঙ্গে আকাশদীপ ভৌমিকের মতন একটা বড় নাম জড়িয়ে আছে, তাই তাকে প্রোপাগান্ডা ভিত্তিক ফ্রেম করা হচ্ছে, আর সেটাকেই বারে বারে আদালতের কাছে ইম্পোজ করা হচ্ছে। অবজেকশন সাস্টেন্ড। ধর্মাবতার, আসামি আহির ভৌমিকে যে অপরাধী তার সপক্ষে আমরা আদালতের কাছে প্রমাণ সাবমিট করেছি। পুলিশের কাছে আহির ভৌমিকের এগেনস্টে যে FIR লেখা হয়েছিল তাতে ডিউটি অফিসারের সিগনেচার থেকে আরম্ভ করে গাড়ির নাম্বার পর্যন্ত ছিল, কিন্তু পরবর্তী সময়ে আকাশদীপ ভৌমিক তার প্রভাব খাটিয়ে আশ্চর্যজনকভাবে পুলিশের খাতা থেকে আহির ভৌমিকের এগেনস্টে করা FIR এর পাতাটি হাওয়া করে দেন, জাস্ট হারিয়ে যায় পাতাটি। তারপর নিজের ছেলেকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। ধর্মাবতার, দুর্ভাগ্যবশত মিডিয়ার তৎপরতায় হারিয়ে যাওয়া FIR এর কপি কার্বন পেপার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং সেখানেই এই সব তথ্য পাওয়া গেছে। মিলর্ড, এটাই যদি ওনাদের জোরালো প্রমাণ হিসাবে মনে হয়, তাহলে তো এই কেস আদালত অবধি আসাই উচিত হয়নি। মানে আরে এসব কি বলছেন উনি? আরে দাঁড়া না মেজদা, দেখ না কি বলে। শুধু কাউন্টার করলেই তো হলো না, প্রমাণও তো লাগবে। মিলর্ড, এটা তো FIR এর কার্বন কপি, অরিজিনাল কপিও নয়। এটা কি ছেলে খেলা হচ্ছে? কোথা থেকে কি একটা কাগজ জোগাড় করে নিয়ে আমার ক্লায়েন্ট আহির ভৌমিককে দোষী সাব্যস্ত করা হচ্ছে, আর তাতে ইন্ধন যোগাচ্ছে মিডিয়া প্রোপাগান্ডা নিয়ে যেসব গল্প ফাঁদছে, আর তাকেই সত্যি ধরে নিয়েছে আমাদের পাবলিক প্রসিকিউটর। ধর্মাবতার, আমার ক্লায়েন্ট আহির ভৌমিক এই কেসের নিজেই একজন ভিকটিম।
প্রমাণ করতে চাইছে এরা? এই পুরো ঘটনাটায় আহির ভৌমিকের দোষ শুধু একটাই, সে সেলিব্রিটি ক্রিকেটার আকাশদীপ ভৌমিকের ছেলে। এছাড়া কোনো দোষ নেই আহিরের। সেদিন আহিরের ভূমিকা একজন প্রত্যক্ষদর্শীর মতোই ছিল। আসলে আহির সেদিন গাড়িটা চালায়নি। এক সেকেন্ড, সেদিন রাত্রে আহির গাড়িটা চালাচ্ছিল না মানে কি বলতে চাইছেন আপনি? অবজেকশন ইওর অনার। সে রাতে আহির গাড়ি চালাচ্ছিল না তো চালাচ্ছিলটা কে উকিল বাবু? আপনি বসুন বসুন। মেজদা, এই ওদের উকিলটা কেসটা কোন দিকে ঘোরাতে চাইছে বলতো? পিপির করা প্রশ্নের উত্তরটা আগে দিই। সেদিন গাড়িটা চালাচ্ছিল আহির ভৌমিকের ড্রাইভার গুরুপদ সাহা। গুরুপদ সাহেব, এ আবার কোথা থেকে এলো? কে মানে? এই নাম তো আমরা শুনিনি। মানে এটা হচ্ছেটা কি? এরা একটা মিথ্যে কেস সাজাচ্ছে, মানে আমাদের সবাইকে আসল কেসটা থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদি জানতেন গুরুপদ সাহাই এই অ্যাক্সিডেন্টের কারণ, তাহলে তাকেই কেন প্রথমে গ্রেপ্তার করেনি পুলিশ? এই তো জাজ একদম ঠিক পয়েন্ট ধরেছে। মিলর্ড, পুলিশের কাছে সেদিন গুরুপদকে অ্যারেস্ট করবার সুযোগ ছিল না। আহির ভৌমিকের ড্রাইভার গুরুপদ সেদিন এত বড় একটা ঘটনা ঘটানোর পর ফেরার হয়ে যায়, কিন্তু এখন পুলিশের তৎপরতায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আমি আপনার কাছে অনুমতি চাইব গুরুপদকে কোর্টে নিয়ে আসার জন্য। পারমিশন গ্র্যান্টেড। গুরুপদ সাহাকে কাঠগড়ায় হাজির করা হোক। কি বলছে? এভাবে হয় নাকি এসব? কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার যা শাস্তি দেবার দিন আমি ভুল করে ফেলেছি, সব দোষ আমার। চুপ মিলট, ও গ্রামে গিয়ে গা ঢাকা দিয়ে বসেছিল, ভেবেছিল কেসটা ধামাচাপা পড়ে গেলে বেরিয়ে আসবে। আমরা সোর্স থেকে কিছু ইনফরমেশন পেয়ে ওর গ্রামে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে ওকে ধরে এখানে নিয়ে এসেছি। ও গড, এরা তো কেসটা পুরো ঘুরিয়ে দিল। এই গুরুপদকে একেবারে আদালতে হাজির পর্যন্ত করে দিল। অন্যায় এবারে কি করে প্রুফ করবে? এই কেস যদি ও হারে, সবার আগে কোপ পড়বে আমার চ্যানেলের ওপর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।